আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দরসে কোরআন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা পবিত্র সূরাতুল বাকারার 265 নম্বর আয়াতটি নিয়ে আলোচনা করব। এই পবিত্র আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকে সন্তুষ্ট করার জন্য তার পথে খরচ করে, ব্যয় করে, তাদের সেই খরচ আর ব্যয়টা কত ফলদায়ক, কেমন সেটা আল্লাহ তাআলা সেটা আলোচনা করছেন। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করে নিজেদের অন্তরাত্মার মধ্যে পরিপক্কতা অর্জন করার উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের দৃষ্টান্ত হলো কামাসালি জান্নাতিন বিরবওয়াতিন আসাবাহা ওয়াবিল। তাদের দৃষ্টান্ত এরকম, যেমন কোনো টিলার উপর একটি বাগান রয়েছে, উপরে পাহাড়ের উপরে টিলার উপরে একটি বাগান রয়েছে। সেই বাগানে মুষলধারে বৃষ্টি হলো, ফলে সেই বাগানের ফল ফসল দ্বিগুণ জন্ম নিল, অর্থাৎ দ্বিগুণ ফল ফসল উৎপাদন হলো। সেটি যেহেতু উর্বর জায়গায়, ভালো জায়গায়, ফাইল্লাম ইউসবিহা ওয়াবিলুন ফাতল, যদি মুষলধারে বৃষ্টি নাও হয়, সামান্য বৃষ্টিও হয়, হালকা বৃষ্টিও হয়, তাহলেও তার জন্য যথেষ্ট, অর্থাৎ সে অনেক ফল ফসল দেয়। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সব কিছু উত্তম রূপে দেখতে পান। মহান আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যারা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে দৃঢ়তা দান করেন। তাদের অন্তর যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে অটল থাকে, মজবুত থাকে এবং নিজের উদ্দেশ্য পানে এগিয়ে যেতে পারে, কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে না। কারণ অর্থ ব্যয় করা আল্লাহর রাস্তায় এটা একটা কঠিন বিষয়। যারা এই কঠিন কাজটা মনের উপর চাপ প্রয়োগ করে করে ফেলতে পারে, তাদের মনকে আল্লাহ তাআলা তাদের ইমানি চেতনার কন্ট্রোলে এনে দেন। যে কোনো ইমানি ডাকে তারা সাড়া দিয়ে তাদের মনের উপর কন্ট্রোল কায়েম করতে পারে। সুপ্রিয় দর্শক, আল্লাহর জন্য ব্যয় করার দৃষ্টান্ত হলো ওই মুষলধারে বৃষ্টির মতো, যার ফলে অনেক অনেক বেশি ডবল ডবল উৎপাদন হয়। অর্থাৎ যে যত বেশি দান করবে, তার উৎপাদন, তার সওয়াব তত বেশি হবে। আর যদি আল্লাহ সন্তুষ্টির জন্য অল্প দান করে, তাহলেও এটা সওয়াব থেকে খালি নয়। অবশ্যই আল্লাহ তাআলা অনেক অনেক প্রতিদান দিবেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা যেন আমাদের আখিরাতের সেই বাগান এবং সেই বাগানের ফসল দানের মাধ্যমে আমরা অর্জন করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করেন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নিজের অন্তরাত্মাকে দৃঢ় করার জন্য আল্লাহ যেন আমাদের খুব বেশি পরিমাণে আল্লাহর রাহে খরচ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।